আমাদেরকে যদি গতকালকের হামলার ব্যাপারে একটু বিস্তারিত বলতেন, কিভাবে কি হয়েছে। আচ্ছা, আপনারা জানেন গতকালকে আমাদের জাতীয় পার্টি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সাথে যে 14 দল সেটা নিষিদ্ধ এবং তাদেরকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গতকালকে আমাদের একটা কর্মসূচি ছিল। এর আগেও আমরা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে আমরা কর্মসূচি করেছি অনেকবার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। তো গতকালকে কর্মসূচি দেওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছিল যে আগামীকালকে যাতে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে যাতে আমরা কর্মসূচিটা না করি। তো তারপরেও আমরা আমাদের দলীয় নীতি নির্ধারণী ফোরামে যারা ছিল তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা কর্মসূচিটা দেই। তো কর্মসূচি দেওয়ার পরে আমরা এখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে কাকরাইল মোড় ঘুরে আমরা আবার পার্টি অফিসের সামনে আসি। যখন আমরা কাকরাইল মোড়ের দিকে যাচ্ছিলাম তখনই জাতীয় পার্টির পিছনে এরা জাতীয় পার্টি কিনা জাতীয় পার্টির আমার মনে হয় না এরা জাতীয় পার্টি, কারণ জাতীয় পার্টির কাঁধে ভর করে যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপরে পিছন থেকে হামলা করে। তো একটা পর্যায়ে আমরা সেখান থেকে চলে আসি, আমরা পার্টি অফিসে এসে হামলার প্রতিবাদে আমরা দ্বিতীয় দফে আবার মশাল মিছিলের ঘোষণা দেই 7:30টার দিকে। তো আমরা মশাল মিছিল বের করে এখান থেকে আবার পল্টন মোড় ঘুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে ঘুরে আমরা আবার পার্টি অফিসের দিকে আসতেছিলাম। তখন আমাদের বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির সামনে অবস্থান করে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং বিপরীত পাশে আমাদের কিছু নেতাকর্মী এবং ছাত্র জনতা ওখানে অবস্থান করে। মাঝখানে পুলিশ ছিল, সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা ছিল। তো আমরা ওখানে শান্তিপূর্ণভাবেই অবস্থান করেছিলাম। তো একটা পর্যায়ে আমরা ওখান থেকে চলে আসার পরে আমরা সংবাদ সম্মেলনের জন্য আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা 9টার সময় সংবাদ সম্মেলনের জন্য ঘোষণা দিই, 9টার টাইম দিই। তো আমি পার্টি অফিসেই ছিলাম। এখানেই আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান তারা প্রস্তুতি নিচ্ছিল যে সংবাদ সম্মেলন করবে। ওই সময় হঠাৎ করে ওই দিক থেকে শব্দ শোনা যাচ্ছিল, ধর ধর ধর। তো কিছুক্ষণ পরেই আমি পার্টি অফিসের নিচে নামি। গতকাল শুক্রবার ছিল, এখান থেকে এখানে একটা গেট ছিল, কেসি গেট দেওয়া, ওটা একবারে বন্ধ ছিল। তো ওখানে নামি, তখন দেখি যে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে। তো এক পর্যায়ে এখানে নুরুল হক নূর যখন সংবাদ সম্মেলন করতেছিল তখন তার উপরে এসে আঘাত শুরু করলো সেনাবাহিনী এবং পুলিশ। এবং আপনারা দেখেছেন একটা মিডিয়ায় যে একটা লাল টি শার্ট পরা লোক, উনি কে বা কারা আমরা জানি না, সে অতার্কিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। তো এখান থেকে হামলা হওয়ার পরে আমাদের পার্টি অফিস পর্যন্ত উঠে গেছে। পার্টি অফিসে উঠে সেনাবাহিনী বাথরুমের দরজা ভেঙে আমাদের নেতাকর্মীদেরকে বেধড়ক পিটিয়েছে এবং আমাদের পার্টি অফিস কী পরিমাণে ভাঙচুর করেছে সেটা আপনারা সরজমিনে গিয়ে দেখে আসতে পারেন। তো আমাদের কথা হচ্ছে, বিগত ফেসিবাদের আমলে পার্টি অফিসে উঠে এভাবে পার্টি অফিস ভাঙচুর করা এবং আমাদের নেতাকর্মীদেরকে এভাবে হামলা করার কেউ সাহস পায় নাই। আজকে 5ই আগস্টের পরে কেন এভাবে হামলা করল, কাদের ইন্ধন আছে এবং জাতীয় পার্টির পিছনে কারা আছে, আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই হামলার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই আমরা। সেনাবাহিনীর যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে সেখানে তারা বলেছে যে মশাল মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে, যার ফলে প্রতিহত করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? এটা হলো সেনাবাহিনী যে স্টেটমেন্ট দিয়েছে এটা খুবই বিব্রতকর। আপনারা দেখেছেন এখানে সিসি ফুটেজ আছে সব জায়গায়, পল্টন এরিয়াতে যত জায়গা আছে সব জায়গায় সিসি ফুটেজ আছে। আমাদের নেতাকর্মীরা কি উশৃঙ্খলা করছে এটা তো সিসি ফুটেজে দেখা যাবে, এটা তদন্ত করবে। তো এখানে আমাদের নেতাকর্মী তো বিগত দিনে, আমরা তো আর নতুন নয়, গণ অধিকার পরিষদ তো নতুন সংগঠন না, এটা 2018 সাল থেকে তৈরি। সুতরাং আমরা সব সময় ফেসিবাদের আমলেও শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালিয়েছি। তো এরকম কোনো নজির নাই গণ অধিকার পরিষদের যে কারো দোকানে হামলা করবে কিংবা অগ্নিসংযোগ করবে, এরকম নজির তো আদৌ পর্যন্ত নাই। আপনার তো এটা দেখছেন। জি, বর্তমানে নুরুল হক নূর ভাইয়ের কী অবস্থা আছে আমাদেরকে যদি একটু জানাতেন। গতকালকে আমরা ইসলামী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। ওর নাকের হাড় ভেঙে গেছে এবং চোখের নিচে এখান থেকে ভেঙে গেছে এবং মাথায় রক্তক্ষরণ হচ্ছে।
এখনও আশঙ্কামুক্ত না তিনি। ডাক্তার বলছে আগামী 24 ঘন্টা অবজারভেশনে রাখা হবে তাকে, তার পরবর্তীতে তারা আর কি জানাবে কী অবস্থা। এখন পর্যন্ত সে সুস্থ না পুরোপুরি। এবং শুধু নুরুল হক নুরুল না, আমাদের গণ অধিকার পরিষদের, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। আমি গতকালকে সারাক্ষণ আমাদের নেতাকর্মীদের ট্রিটমেন্ট দিয়েছি। আমার 2 পকেট ভরে গেছে তাদের টিকিটে, যে মানে যেগুলো প্রয়োজন হয় আর কি প্রাথমিক ট্রিটমেন্ট। তো আমি সেইগুলো সারারাত্র দিয়েছি ইসলামী হাসপাতালে। আমাদের কিছু নেতাকর্মী গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে, কিছু পঙ্গুতে গিয়েছে, কিছু ইসলামী হাসপাতালে এখনও আছে, কিছু আরও হাসপাতালে এখনও আছে, কিছু ঢাকা মেডিকেলে এখনও আছে।